কোনো এক আপু কমেন্টস করেছেন, ম্যাডাম আমার স্তন একেবারে ছোট, এখন কিভাবে স্তন বড় করতে পারি প্লিজ জানাবেন। ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক আপু কমেন্টস করেছেন, ম্যাডাম আমার স্তন একেবারে ছোট, এখন কিভাবে স্তন বড় করতে পারি প্লিজ জানাবেন। আসলে স্তন ছোট বড় এটা কিন্তু স্বাভাবিক একটা নিয়ম। কারো স্তন ছোট, কারো স্তন বড়, এটা প্রাকৃতিক একটা বৈচিত্র্য। আল্লাহ তাআলা সব কিছু সমানভাবে কিন্তু তৈরি করেন না। সেভাবেই মহিলাদের স্তন কারো ছোট করেন, কারো বড় করে থাকেন। তবে হ্যাঁ, যদি বিভিন্ন কারণে, যেমন হরমোনের তারতম্যের কারণে, পুষ্টির কারণে, শারীরিক অসুস্থতার কারণে যদি স্তন ছোট হয়ে থাকে তখন সেটা একটা সমস্যা এবং তখন চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। চিকিৎসা দিলে পূর্বের অবস্থায় অনেকটা ফিরে আসে। তবে স্তন ছোট হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। এর প্রধান যে কারণটা সেটা হলো জেনেটিক কারণ বা বংশগত একটা কারণ। অনেকের মা, বোনের, খালার, ফুপুর স্তন ছোট, সেই নিয়ম অনুযায়ী তাদেরটাও ছোট হয়ে থাকে। আবার হরমোনের ভারসাম্যহীনতা, অনেকের দেখা যায় যে ইস্ট্রোজেন হরমোন যদি কম থাকে তাহলে স্তনগুলো ছোট থাকে। ওজন কম হয়ে গেলে স্তন ছোট হয়, কারণ স্তনের ভিতরে ফ্যাট থাকে। যদি ফ্যাট এবং টিস্যুগুলো যদি কম থেকে থাকে তাহলে স্তন ছোট হয়ে যায়। অপুষ্টি বা ডায়েটিং, অনেকে অপুষ্টিহীনতায় ভুগতে থাকেন, আবার অনেকে ডায়েট কন্ট্রোল করে থাকেন, যে কারণে স্তনগুলো ছোট হয়ে যায়। মানসিক চাপ, মানসিক চাপ এবং ঘুমের অভাব হলে দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন হয় এবং রিল্যাক্সের প্রয়োজন হয়ে থাকে। দুশ্চিন্তাগ্রস্ত থাকলে এবং এই ঘুমের অভাব হলে ইস্ট্রোজেন হরমোন কমে যায়, তখন স্তনগুলো ছোট হয়ে থাকে। এই স্তন ছোটোর জন্য বাজারে অনেক ক্রিম বা ইন্টারনেটে অনেক ক্রিম পাওয়া যায়। এই ক্রিমগুলো কিন্তু খুবই ক্ষতিকর, কারণ বাহ্যিক ব্যবহারের জিনিস লোমকূপের ভিতরে প্রবেশ করে, লোমকূপের গোড়া দিয়ে ভিতরে প্রবেশ করে। আর এই ক্রিম এবং ইন্টারনেটের যে বিভিন্ন ক্রিম দেখেন, এই ক্রিমগুলো কেমিক্যাল দিয়ে তৈরি থাকে। অনেক সময় স্তনে ক্যান্সার পর্যন্ত হতে পারে। মেয়েদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার সব থেকে বেশি হয়ে থাকে। তো এখন এই ছোট স্তন বড় করতে হলে কি করতে হবে এটা আমাদেরকে জানতে হবে। স্তন যদি ছোট হয়ে থাকে, প্রথমেই যে পুষ্টির অভাবে যেটা হয়ে থাকে, এই পুষ্টির অভাবে হলে পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন দুধ, ডিম, কলা, স্বাস্থ্যকর খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, এই খাবারগুলো খেতে হবে। তাহলে অনেকটা ঠিক হয়ে যাবে। ব্যায়াম করতে হবে, অর্থাৎ এক্সারসাইজ, কেগেল এক্সারসাইজ। আপনি ইন্টারনেট, ইউটিউব চ্যানেলে সার্চ দিলে দেখবেন যে কিছু এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজ করলে স্তনগুলো টান হবে এবং অনেকটা ডেভেলপ হয়ে যাবে। হরমোনের চেক আপ, প্রতি 3 মাস পর পর হরমোনের চেক আপ করতে হবে। যদি কারো দেখা যায় যে থাইরয়েড হরমোনের সমস্যা হয়ে থাকে, তাহলে শুকাতে থাকে, তখন স্কিন বা ফ্যাট চর্বিগুলো শুকিয়ে যাবে, তখন স্তন ছোট হয়ে যায়। এবং ইস্ট্রোজেন হরমোন চেক আপ করতে হবে। চেক আপ করার পরে যে সমস্যা ধরা পড়বে তার সঠিক চিকিৎসা নিলে এটা ইনশাল্লাহ ডেভেলপ হয়ে যাবে। সঠিক বিড়া পড়তে হবে। অনেকে কিছু বিড়া পড়ে থাকে, কাপড়ের কিছু বিড়া পড়ে থাকে, যেগুলো আসলে সঠিক মাপের হয় না, বরং আরও বেশি ক্ষতি করে। এই জন্য সঠিক সাইজের বিড়া পড়তে হবে। তাহলে এই যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো ফলো করলে এবং সঠিক ডাক্তারের চিকিৎসা নিতে হবে। হঠাৎ স্তনের আকার যদি ছোট হয়ে যায়, আপনি দেখছেন যে হঠাৎ করে স্তনের আকার ছোট হয়ে গেছে বা কমে গেছে, এবং সাময়িক এবং মাসিকের অনিয়ম দেখা যাচ্ছে, মাসিকের আগে স্তনে ব্যথা করছে,
এবং সমস্যা থাকলে, ব্যথা এবং এরকম সমস্যা থাকলে, অস্বাভাবিক পরিবর্তন হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাহলে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোর চিকিৎসা দিবেন। এখানে হরমোনের সমস্যা হলেই কিন্তু মাসিকের অনিয়মিত হয়ে যাবে এবং অনেকের মাসিকের আগে চাকা চাকা থাকে, স্তনে ব্যথা করে। এই সমস্যাগুলো সমাধানের জন্য চিকিৎসা দিবেন এবং যে কারণগুলো বললাম এই কারণগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, মানসিক চাপ কমাতে হবে, যে এই খাবারগুলো খেতে হবে, এগুলো খাইলে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো পুষিয়ে যাবে। আর হোমিওপ্যাথি আয়ুর্বেদিকে কিছু ভালো চিকিৎসা আছে যে চিকিৎসা গ্রহণ করলে যদি বংশগত কারণে হয় সেটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বডি স্ট্রাকচারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তখন আপনার বডির সাইজ আগে যেমন ছিল পুরোপুরি ওটা না হলেও অনেকটা ফিরে আসবে, কারণ এখানে লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হবে এবং কিছু খাবারের ওষুধ, ব্যবহারের ওষুধ দেওয়া হবে, যে ওষুধগুলোতে আপনার যে টান টান ভাবটা চলে আসবে, টান টান ভাব চলে আসলে কিন্তু এটা বড় দেখাবে ইনশাল্লাহ। তো সর্বশেষ আমি বলবো, স্তনের সাইজ দিয়ে আসলে কিছু হয় না, এটা সৌন্দর্য বৃদ্ধি ছাড়া কিছু না। স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা ভালোবাসার সম্পর্ক, মনের সম্পর্ক। ভালোবাসার দৃষ্টি দিয়ে, মনের সম্পর্ক দিয়ে যদি এটা দেখা যায় তাহলে স্তনের সাইজ বড় দিয়ে কোনো কিছু আসে যায় না। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।